তুমি আমাকে ডাক দিও, তোমার ফোনের অপেক্ষায়, তোমার ডাকের অপেক্ষায় আমি থাকবো। তোমার অভিযোগগুলো আমাকে বলো, আমি আল্লাহ তোমার সব অভিযোগ বিনা প্রশ্নে শুনবো, আর সবগুলোর সুন্দর সমাধানও আমি আল্লাহ দেব। ও ভাই, দুনিয়ার মানুষকে আপনি যে বলেন না আমার জ্বর, আপনাকে কারণ জিজ্ঞেস করবে কেন জ্বর হয়েছে। আপনি যদি বলেন না এমনিতেই জ্বর, ডাক্তারও মানতে চায় না, জেরা করে। ওষুধ নেবেন আপনার টাকা দিয়ে, ডাক্তার দেখাচ্ছেন আপনার টাকা দিয়ে, ভিজিট দিয়ে, এরপর ডাক্তার সাহেব বলেন যে না কারণ বলেন। আল্লাহ বলেন বান্দা তুমি আমাকে যখন বলবা যে আমি গুনাহ করেছি, আমি একবারও জিজ্ঞেস করব না কেন করেছিলা, তুমি শুধু বলবা আল্লাহ অপরাধ করেছি, আমি আল্লাহ বিনা প্রশ্নে তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতকে নিজ অনুগ্রহে আরো একটু দীর্ঘ করে আমাদের জীবনে আরো একটি জমা লাভ করার তৌফিক দান করেছেন। সর্বপ্রথম সেই মহান আজিমুশ শান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। যেহেতু এই হায়াতের মালিক একমাত্র আল্লাহ, তাই এই হায়াতের মাধ্যমে আমি যা যা করতে চাই, যা যা ইচ্ছা করি, যেখানে যেখানে আমি থাকি, এই সব কিছুর কর্তৃত্ব একমাত্র আল্লাহ তাআলার। আমি আমার এই জবান দিয়ে যত কথা বলি, এই সব কথার মালিক এবং এই সব কথার ক্ষমতা কুদরত দান করেন কে? আল্লাহ। সুতরাং আমার আপনার জবানে যেন সবচাইতে উঁচু আওয়াজের ডাকটা হয় আল্লাহ। কি হয়? কিন্তু আজকাল বাসের মধ্যে একজন লোক পানির বোতল নিয়ে উঠলো, আপনার কাছে যখন সে এসেছে আপনার মনে হয়েছে পানি লাগবে, কিন্তু লোকটা যখন নেমে যাচ্ছে, আপনার ছোট্ট সন্তান বলতেছে বাবা আমার পানি লাগবে, তখন আপনি তাকে যেই আওয়াজে ডাক দেন, ওই আওয়াজে প্রতিদিন যদি 1 থেকে 10 বার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতেন, তাহলে পানিওয়ালা যেরকম 1 বোতল পানি বিক্রি করার জন্যে গাড়ি রানিং নেমে যাচ্ছিল, আবার সে ব্যাক করে আপনার কাছে পানি নিয়ে আসার জন্যে, আল্লাহ বলেন বান্দা এরকম করে তুমি একবার আমাকে ডাক দিয়ে দেখো, ওই পানিওয়ালা তোমার কাছে যত দ্রুত পানি নিয়ে উপস্থিত হয়, এর চাইতে কোটি কোটি সেকেন্ড আগে আমি আল্লাহ তোমার কাছে পৌঁছে যাব। কিন্তু আমার আপনার আওয়াজ ওখানে লাগে না, আমার আপনার শক্তি ওই নামের মধ্যে ব্যয় হয় না। আমার শক্তি ব্যয় হয় আমার কর্মচারীকে ধমক দেওয়ার সময়, আমার শক্তি ব্যয় হয় আমার ড্রাইভারকে ধমক দেওয়ার সময়, আমার শক্তি ব্যয় হয় আমার বাড়ির কেয়ারটেকারকে ঝাড়ি দেওয়ার সময়। আর আল্লাহ বলেন বান্দা ঝাড়ি দিতে দিতে তুমি যেহেতু ক্লান্ত, তোমার আওয়াজ বড় ক্লান্ত, তাই যদি একান্ত আমাকে তুমি উঁচু আওয়াজে ডাকতে নাই পারো, তবে উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, লুকিয়ে লুকিয়ে গোপনে গোপনে নিচু আওয়াজে হলেও আমাকে তুমি একবার ডাকবে। এজন্য আমরা অনেকে এই কথা বলতে শুনি যে জিকির করবে আস্তে আস্তে করবে, এত জোরে জোরে জিকির করার কি আছে? ও ভাই, যখন গজল ছাড়া হয় আর যাদের গানের নেশা আছে ছাড়া হয়, ড্রাইভারকে পেছন থেকে বলে আওয়াজ বাড়ান, ভলিউম বাড়ান, আমার কান পর্যন্ত আওয়াজ পৌঁছায়। সামান্য একটা বাসের ড্রাইভারের জায়গা থেকে, সিট থেকে আপনার দূরত্ব কতটুকু? এই সামান্য গ্যাপটুকু পূরণ করতে যদি ভলিউম হাই দেওয়ার পরেও আপনার অভিযোগ থেকে যায় যে আমার কান পর্যন্ত পৌঁছায় না, তবে আমার মালিকের কি এতটুকু আবদার থাকতে পারে না যে বান্দা আমি তো আরশে আজিমে আর তুমি জমিনে ঘুরে বেড়াও, তো ডাক দাও, এত আওয়াজে ডাক দাও যেমন আমার আরশে আজিম পর্যন্ত কেঁপে ওঠে। তো আমি কেমন ডাক দিই যে আমার মালিকের ডাক শুনে আমার পাশের মানুষের হৃদয়টা কেঁপে ওঠে? নারায়ে তাকবীরের আওয়াজের ধ্বনি তো এমন ছিল, আল্লাহু আকবরের ধ্বনি তো এমন ছিল যে বদরের প্রান্তরে
সাহাবায়ে কেরাম যখন আল্লাহু আকবারের তাকবীর দিলেন, তো কাফেররা থর থর করে কাঁপতে কাঁপতে ঘোড়া রেগে পালিয়ে চলে গেছে ময়দানে। সেই আওয়াজ কোথায়? সেই ঈমানের জোর কোথায়? সেই ঈমানের পাওয়ার কোথায়? তো এই জন্যে যখনই আপনার আমার সুযোগ আসে সুবহানাল্লাহ বলার, মুমিন তো সুযোগ খুঁজবে কখন আল্লাহকে ডাকা যায়। মুমিন সুযোগ খুঁজবে কিসে? কখন আল্লাহকে ডাকা যায়। ও ভাই, আজকে যদি আমাকে আপনাকে সুযোগ দেয়া হয় যে এই টাইমে যদি এমপি মহোদয়কে ফোন দেয়া যায়, তিনি ফোন ধরবেন আর যা বলা হবে সব কবুল করবেন, আজকে যদি অফার দেয়া হয়, বলেন তো কয় লক্ষ ফোন এমপি মহোদয়ের কাছে যাবে? আর আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে বলে দিলেন, বান্দা, অভিযোগ ছাড়া, প্রশ্ন ছাড়া দুনিয়ার কোনো মানুষ আপনার অভিযোগ শুনবে না।